সুন্দর উপত্যকা ঘেরা একটি ছোট্ট গ্রামে আমিনা নামে এক দয়ালু মেয়ে বাস করত। ছোট্ট পরী, নামে স্নেহশীল। তার প্রফুল্ল স্বভাব ছিল এবং যে কাউকে সাহায্য করত। তার মুরগি বিবির সাথে তার সাহচর্য সবচেয়ে বেশি প্রিয় ছিল, যাকে সে খুব ভালোবাসত। আমিনা বিবিকে খাওয়াতে ভালোবাসত এবং তার জন্য সর্বদা মিষ্টি জল এবং একটি তার যত্ন ইসলামের শিক্ষাকে প্রতিফলিত করে, যেমন নবী মুহাম্মদ পশুদের প্রতি দয়া করার শিক্ষা দিয়েছিলেন। আমিনা বিবিকে সেরা শস্য দিতেন এবং মুরগির ডিমের জন্য আল্লাহর প্রশংসা করতেন, খাদ্যের জন্য তাকে ধন্যবাদ জানাতেন। একদিন গ্রামে খরা দেখা দেয়, নদী শুকিয়ে যায় এবং গ্রামবাসীরা তাদের ফসল এবং পশু পাখি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আমিনা বিবিকে শুকনো মাটিতে খোঁচা দিতে দেখেছিলেন এবং তার হৃদয় উদ্বেগে ভরে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে কঠিন সময় ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা। নির্দেশনার সন্ধানে আমিনা হজরত মুসা এর গল্পটি মনে রেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি অজু করলেন এবং নামাজ আদায় করলেন। তার গ্রামের জন্য আল্লাহর কাছে স্বস্তি ও আশীর্বাদ প্রার্থনা করলেন। এরপর আমিনা বিবির সাথে তার খাবার ভাগাভাগি করলেন, কারণ তাকে রিজিকের জন্য আল্লাহর উপর নির্ভর করতে শেখানো হয়েছিল। একদিন সকালে আমিনা বৃষ্টির ফোঁটার শব্দে ঘুম থেকে উঠলেন। আকাশ খুলে গেল এবং গ্রাম বৃষ্টিতে আশীর্বাদপ্রাপ্ত হলো। জমি পুনরুজ্জীবিত হলো এবং নদী ভরে উঠল। গ্রামবাসীরা আনন্দিত হলো, আল্লাহর করুণার জন্য ধন্যবাদ জানালো। আমিনা বিবির সাথে তার আশীর্বাদ ভাগাভাগি করে চলতে লাগলো এবং বিশ্বাস, দয়া এবং কৃতজ্ঞতার উদাহরণ হয়ে উঠল। তার কর্মের মাধ্যমে আমিনা দেখিয়ে দিলেন যে প্রকৃত সম্পদ সম্পদের মধ্যে নয় বরং বিশ্বাস এবং উদারতার সমৃদ্ধিতে নিহিত। গল্পের নীতিবাক্য হল, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করুন।